বাঁচিতে মরিতে। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী, লক্ষ্মী স্বরূপিণী, পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং ইষ্ট পরিবারের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। পুণ্যপুথির ভাববাণীর চতুর্থ দিবসে, দিনটা ছিল 5ই আষাঢ় 1321 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বলে উঠলেন, শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি, দেখ নামে উঠে একদম শিলিগুড়ি, প্রণবে উঠে পরব্রহ্ম, নাম দার্জিলিং মেল, যেই ওঙ্কার ছাড়বি অমনি পরব্রহ্ম, ভয় নাই, সারা সেতু তৈয়ার হয়েছে, এবার এক টানে শিলিগুড়ি। আমরা এক টানে, এক ছন্দে, এক প্রাণে, এক সুরে সবাই মিলে আজ মিলিত হয়েছি শিলিগুড়ির এই প্রাঙ্গণে, আমাদের ইষ্টকে কেন্দ্র করে, আমাদের আচার্যকে কেন্দ্র করে। গীতায় আছে, মচ্চিন্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথয়ন্তুশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত আমাতেই অর্পিত, যাদের প্রাণ মদগত, এমন ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝিয়ে এবং সর্বদা আমার কথা কীর্তন করে পরম সন্তোষ ও আনন্দ লাভ করেন। কারণ আচার্যদেব বলেন, সত্তা সচ্চিদানন্দময়। তার ইচ্ছায় আমরা আজ এতগুলি মানুষ সমবেত হয়েছি। আনন্দে প্রাণ কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে আমাদের ঘরের এই তরুণ প্রজন্মের ছেলেদের দেখে ঠাকুর একবার বলেছিলেন, সমুদ্র হিমাচল তুমি কাঁপিয়ে দিতে পারো, তুমি সারা জীবন যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে পারো, কিন্তু যদি তোমার উত্তর পুরুষের মধ্যে আমাকে সঞ্চার করতে না পারো, মনি কোথাও তুমি আমাকে ফাঁকি দিলে, ফাঁকি দিলে, ফাঁকি দিলে। আজকে এই বাবা মায়েদের আমি প্রণাম জানাই। আমার সমস্ত স্নায়ু, তনু মনো প্রাণ বিনার তারের মতো বেজে উঠছে আজকে। দীপ্তেন্দ্র এবং আজকে যে সহ শিল্পীরা কি অপূর্ব শ্রী ঠাকুরের কীর্তন সঙ্গীত পরিবেশন করলো। আমরা আনন্দে বিভোর হয়ে আছি আজকের এই সন্ধ্যায়। দেখুন, একজন যখন এই আয়োজন করেন, কোনো একজন আদর্শ পুরুষের অনুপ্রেরণায়, তখন আর একটা শ্রেণীর একটু গায়ে জ্বালা ধরবেই। তার প্রমাণও সোশ্যাল মিডিয়ায় আছে, আমরা সবাই জানি। তাহলে কোনটা ভালো? সাইবার ক্রাইম হোক, এটিএম লুট হোক, বড় বড় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে উপর থেকে আত্মহত্যা করুক, এইগুলো যদি না চান, তাহলে আমি আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় চায়ের দোকানে, পানের দোকানে কিংবা ছাদের আলসেতে দাঁড়িয়ে এই দূরভাষ যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় পরমের কথা, আমাদের আচার্য নির্দেশের কথা শুনছেন, তাদের সকলকে করজোড়ে অনুরোধ করব প্রথমেই যে এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন সেই জীবনের পথে। আমরা সেই জীবন এবং আনন্দকে লাভ করেছি। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে সেই ভালোবাসার প্রবহমানতাকে ফিরিয়ে যেতে চাই। ঠাকুর বসে আছেন বড়াল বাংলোয়। হঠাৎ বড়মার ঘর থেকে ঘুড়ির কার্নিক দেওয়ার মতন কালী ষষ্ঠী মা উপাস থেকে চলে যাচ্ছেন। কাজ আছে, মানে সংসারে অনেক কাজ থাকে, তো সবাই আমরা খুব ব্যস্ত। তো ঠাকুর দূর থেকে বলছেন, ওই যে যায় পয়মন্ত মানুষ আসি গেছে, দেখলি শালা পরাণ ঠান্ডা। কালী ষষ্ঠীমা ঠাকুরের কাছে এসে বললেন,
যারে দেখলি পরাণ ঠান্ডা হয়, মানুষ তো তার কাছেই আসে ঠাকুর। আমিও তো তাই জন্যেই আপনার কাছে আইছি। তো তুমি অম্বায় অম্বায় চক্কর মারি ঘুরি বেড়াও, আর আমার কাছে আসি দুদণ্ড বসতে পারো না, তোমার সময় হয় না? কি কাণ্ড! তুই দেখি ট্যানানে বিভোর হয়ে আসিস। ওরে, তোর দেখি মাটিত পাই পড়ে না। 7 দিন ধরে ডেকে 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 হয়রান, আর আমার কালী ষষ্ঠী বড় মিষ্টি, তার যে দেখাই পাই না। ঠাকুর, সংসারের যে কত তাল, এ সাওয়াল পাওয়াল গো নিয়ে একেবারে জেরবার অবস্থা। ও মনি, আমি বুঝি তোমার সংসারের বাইরে? না ঠাকুর, বলে আস্তে আস্তে করে একটা আঁচলের খুঁট দিয়ে চোখটা মুছে বলছে, ঠাকুর, জনে জনে কত খুশি করতে চেষ্টা করি, স্বামী সন্তান সংসার জনে জনে, ঠাকুর কাউরে খুশি করতে পারি না। ঠাকুর সহাস্যে বলছেন, একজনরে খুশি না করি জনে জনে যদি খুশি করতে চাও কালী ষষ্ঠী, কাউরেই সংসারে খুশি করা যায় না, বুঝলি? তো বলে দেন, সংসারে চলবো কেমবায়? তোমারই শেখাবো আমি? তুমি শালা শেয়ানা শালি, সেই পাবনা থেকে দেওঘর আমার সঙ্গে আসো, আর তুমি বুঝবে পারো না যে আমি কি চাই? না ঠাকুর, আপনি কয়ে দেন। আমি কব পরে, তুমি আগে কও তোমার গরুর খবর। তুমি আসো নাই কেন? ঠাকুর, রোহিণীর হাট থেকে একখান গরু কিনছিলাম, যে আমারে দিল সেই কোলো কি সকালে 6 সের বিকেলে 6 সের দুধ দিবিনি। শ্রী ঠাকুর একটু আগেই বিজ্ঞান সাধক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে সৃজন প্রগতি নিয়ে আলোচনা করছিলেন। তার কাছে সৃজন প্রগতি বিশ্বের নিহারিকা যতটা গুরুত্বপূর্ণ, কালী ষষ্ঠী মার গরু তার থেকে কম গুরুত্বপূর্ণ নয়। তিনি এই কনুই দিয়ে একটু ঠেলে দিলেন তাকিয়া দুটোকে, তারপরে এই থুতনিটাকে এই মুঠোর উপরে রেখে অত্যন্ত গভীর আগ্রহে শুনছেন কালী ষষ্ঠী মার গরুর কথা। তো দুধ দিছে, আর ঠাকুর দুধ মোটে দিতে চায় না। সামনে গেলে শিং দিয়ে গুঁতো মারবি রাসে, আর পিছনে গেলে লেজের চাট মারে ঠাকুর, গরুর কাছে মোটে বিড়বিড় পারি না। তো আজ যে আলি কালী ষষ্ঠী, কেম্বায় আলি তাই ক, আজ দুধ দেশে, তাই ঠাকুরের কাছে এটা একটা বিশ্বের নতুন গ্রহ আবিষ্কারের মতো। কালী ষষ্ঠী মা গরু দুধ দিয়েছে, তাই দুধ দেশে, কেম্বায় দুধ দেশে কালী ষষ্ঠী। আজ আদর করি, ভালোবাসে, গায়ে মাথায় পেটে হাত বোলায় কলাম কি, ও আমার সোনা, ও আমার মানি, তুমি যদি আমারে দুধ না দাও তাহলে আমি সাওয়াল পাওয়াল গো খাওয়াবো কেম্বায়। দুধ দাও মনি, দুধ নাও সোনা, বলে ভালোবাসে আদর করি যখন কলাম, তখন বালতি ভরে দুধ দেশে ঠাকুর। ঠাকুর লম্বা টানা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, দেখেছিস তো শালা, ও জানোয়ার হলি হবি কি? ঠিক ঠিক ভালো না বাসতে পারলি ভিতরের মাল কেউ সার্ভিস চায় না। আজকের পৃথিবীতে এই ভালোবাসার বড় অভাব। আজকের দাম্পত্যের মধ্যে ভীষণভাবে সন্দেহ এবং অবিশ্বাস ঢুকে যাচ্ছে, এবং যার জন্য মুখ্য দায়িত্ব অবশ্যই সোশ্যাল মিডিয়ার। আজকে পিতা পুত্রের মধ্যে একটা অদ্ভুত ধরনের জেনারেশন গ্যাপ। আজকের শিক্ষা শিখাইছে সব, শেখায়নি শ্রেয় আনতি। আজকের দীক্ষা করেনি গো দক্ষ, শেখায়নি ভগবানের শরণাগতি। সাহিত্য আনে না কহিত, বিকৃতি আনিয়াছে সঙ্গীত। তাই বিকৃত চলনার পথে ঘটিয়াছে ঘোর অকল্যাণ। যেটা বলছিলেন আমার মকবুলদা, প্রতিদিন খবরের কাগজের পৃষ্ঠাকে খোলা মানে একটা আতঙ্ক সঞ্চার, একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। কারণ ওই ভালোবাসার অভাব। আজকে ঘরগুলো জ্বলছে, বাড়িগুলো জ্বলছে। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাঁজরে
লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। প্রতিটি মানুষ যেন মনে মনে বলছে, আমি কোন পথে যে চলি, আমি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। ওই চোরাগলি আর অন্ধিগলিতে বারবার ঘুরতে 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 কপাল ঠুকতে 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 আমরা হারিয়ে ফেলছি আমাদের ওই ভালোবাসাকে। তাই তার হাসি থেকে হাসি, কথা থেকে কথা, চিন্তা থেকে চিন্তা, ভাব থেকে ভাব একে অপরের মধ্যে সঞ্চার করতে আমাদের এই সম্মিলন। আমরা যখন মিলেছি তখন আমরা পরস্পরের মধ্যে হংসবৃত্তি নিয়ে সেই চৈতন্যকে দিকে দিগন্তরে ছড়িয়ে দেবার ব্রত নিয়েছি। আমার আচার্যদেব বলেন, মান অভিমান দূরে ঠেলে যাজনে উদ্দীপ্ত হয়ে উঠুন। যে আমার প্রশংসা করে তার সঙ্গেও আমার প্রেম, যে আমার নিন্দে করে তার সঙ্গেও আমার প্রেম। আমি যদি ঠাকুরের মানুষ হয়ে থাকি, কোনো প্রশংসা বা নিন্দা আমাকে টলাতে পারবে না। আমি আমার পথে চলবো, আমার ইষ্টের পথে চলবো, আমার আচার্যের পথে চলবো। আচার্যদেব বলেন, দেখুন যে মানুষগুলোকে নিয়ে আমাদের চলা, সেই মানুষগুলো সবসময় আমার মনের মতো হবে এমনটা নয়, আমার মনের বাইরেও থাকতে পারে। কিন্তু তাদেরকে নিয়ে যদি আমি চলতে পারি তবে আমি ঠাকুরের মানুষ হয়ে উঠেছি। দেখেছি একজন মানুষ 365 দিন হৃৎপিণ্ড নিংড়ে উজাড় করে দিচ্ছেন একটা অমরতা। তার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, হাট হাট শিবের সংসার, সমস্ত দুয়ার অর্গলগুলো খোলা, লক্ষ লক্ষ মানুষ দুবেলা আসছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। বিশ্রাম কাকে বলে আমার আচার্য জানেন না, ক্লান্তি কাকে বলে আমার আচার্য জানেন না। সর্ব সময় তিনি মানুষের কথা শুনছেন। আজকে আপনার আমার কথা তো কেউ শোনে না দাদা, মা শোনে। দুটো মানুষ যখন সামনাসামনি হয় তখনও তারা সোশ্যাল মিডিয়ায় দেখে, ফেসবুকে সেলফিতে কতগুলো লাইক এলো, কতগুলো মানুষ আমাকে কি কমেন্ট করলো, কতগুলো শেয়ার করলো। মানুষের সঙ্গে মানুষ আর কথা বলে না, এইটা এই সময়ের অভিজ্ঞান। শব্দেরা ভুলেছে ঠোঁট আর জিভের সহবাস, এখন আঙুল আর বোতামে আধুনিক কথার প্রকাশ। এবং এই প্রকাশের জন্য আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় দীক্ষায় প্রচুর উন্নত হলেও একজন মানুষ কেমন করে তার স্বাভাবিক জীবন হারিয়ে ফেলছে। তাই ঠাকুর বলছেন, ওরে তোরা ফিঙে পাখি, মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার দুটো কান বধির হয়ে গেছে। মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে। মানুষের যন্ত্রণার কথা বলতে বলতে গলার নলি আমার শুকায় গেছে, সুপুরি দিলে পড়ে যায়। তাই বারবার করে বলি, মনি, শিক্ষা দীক্ষা আর বিবাহ এই তিনটে জিনিসকে আপনারা ঠিক করে দেন। তার কাতর মিনতি ছিল, শুনবে কি, কথা রাখবে কি। আবার বলি, শুনবে কি, তোমার মেয়ে কোন ঘরেতে বিয়ে দিয়ে সন্ততি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি, নিজ পরিবারের কুলপঞ্জি রাখবে কি। নিছক বেকুব যদিও আমি, আমার কথা শুনবে কি, আমার কথা রাখবে কি। আমার কাতর কণ্ঠে দয়াল সেই প্রার্থনা করেছিলেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানেই দেখিবারে পায়। আজ পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পূজ্যপাদ অবিন্দাদার মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে রয়েছেন। অনুভব শক্তি থাকলে সে কিন্তু বুঝতে পারবে। কারণ আচ্ছা একবার ভাবুন তো, একটা লালস শয়ন বিলগ্ন খুব বড় রেজাল্ট ছিল পূজনীয় অবিন্দাদার হায়ার সেকেন্ডারিতে। এটা স্বয়ং শ্রী দাদার কাছে শোনা। পরম পূজ্যপাদ ও শ্রী দাদা বলছেন, আমার নাতি যখন ভালো রেজাল্ট নিয়ে এলো তখন আমি বললাম, দাদু এবারে ইঞ্জিনিয়ারিং নাকি ডাক্তারি। দাদু তখন প্রণাম করে বলল, আমার আরো অনেক বড় কাজ আছে দাদু। আজকে যদি তথাকথিত লক্ষ লক্ষ ছেলেমেয়ে যেদিকে যাচ্ছে সেইভাবে একটা প্রতিষ্ঠিত জীবন তারা বরণ করে নিতেন, আমরা এভাবে সমবেত হতে পারতাম? তারা তো সবটুকু আমাদের জন্য দিচ্ছেন। ঝড় নেই, বৃষ্টি নেই, বাদল নেই। আসাম এবং ত্রিপুরা পরিক্রমার সময় 3 জন ছেলে বাবার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আজকে যে সমস্ত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, তখন একটা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। পিতাকে সন্তান কেমন করে শ্রদ্ধা করবে, কেমন করে স্ত্রীর সঙ্গে আচরণ করতে হয়, কেমন করে বন্ধুর সঙ্গে আচরণ করতে হয়, কেমন করে সমাজের মানুষের সঙ্গে আচরণ করতে হয়, তারা জীবন দিয়ে সেটা দেখাচ্ছেন। ঠাকুর বললেন, ওরে মূর্খ, ওরে অজ্ঞ হেয়ালি,
দাঁড়া রে দাঁড়া, ফিরে দাঁড়া। যদি লাল কণিকা এখনো তোদের ধমনী পরিত্যাগ করে না থাকে, মৃত্যু আধারের মূঢ় সম্মোহন জীবনের সংজ্ঞাকে আচ্ছন্ন করে না থাকে, তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে বল, ঠাকুর আমি তোমারই। আমার জীবন তোমাকে স্পর্শ করে থাকুক, আমার জন্ম আমার অস্তিত্ব তোমাতে নন্দিত হয়ে উঠুক। শ্রী ঠাকুরের এই কাতর প্রার্থনা ছিল। সেই কারণে যজন যাজন ইষ্টভৃতির সঙ্গে শিক্ষা, দীক্ষা এবং বিবাহ এই তিনটি বিষয়ের কথা তিনি বারবার করে বলেছেন। পূজ্যপাদ অবিন্দাদা একদিন বলছেন, আমি যখন ভীষণভাবে মানুষের সঙ্গে মিশতে শুরু করলাম, মানুষের কথা সারাদিন ধরে আমার আচার্যদেব শোনেন, আমার পূজ্যপাদ অবিন্দাদা শোনেন। আজকে শোনার লোক পৃথিবীতে নেই, এটা ভাবার, এবং সাধ্যমতো আমার যন্ত্রণার সমাধান দেন। রাত্রির গভীর বৃন্ত থেকে তারা ছিঁড়ে আনেন ফুটন্ত সকাল, রুখা সুখা জীবনের মাটিতে তারা আশ্চর্য রক্তকরবী ফোটান প্রতিদিন। অবিন্দাদা বলছেন যে আমি যখন মানুষের সঙ্গে মিশতে শুরু করলাম, তখন একটা বিষয় আমাকে খুব ভাবাতো, যে এত যন্ত্রণা মানুষের, এত কষ্ট। কারণ আমরা তো স্বীকারোক্তির কথা বলি, আমরা মামলা মোকদ্দমার কথা বলি, কারোর পেটের অসুখ, কারো ইউরো থেকে নিউরো, সমস্ত রোগের কথা আমরা বলতে থাকি। কারণ আমরা তো 16 জিবি বা 32 জিবি নয়, আমরা চিরজীবী হতে চাই। কিন্তু জীবন যত ডিজিটাল হচ্ছে তত ক্রিটিক্যালও হচ্ছে। আমরা এত বেশি অ্যানালিসিস করছি যে প্যারালিসিস হয়ে যাচ্ছে চৈতন্যে। এটা হচ্ছে এই সময়ের অভিজ্ঞান। অবিন্দাদা বলছেন, আমি বাবাকে বললাম, বাবা আমাদের একটা কাউন্সেলিং সেন্টার করলে কেমন হয়? আমাদের এখানে অনেকে ইন্ডাস্ট্রি আছে, বড় ইন্ডাস্ট্রি, এখানকার দুস্থ গুরু ভাইদের সেখানে চাকরির ব্যবস্থা করলে কেমন হয় বাবা? আচার্যদেব শেখাচ্ছেন, পিতা পুত্রকে শেখাচ্ছেন, দেখো বাবা, যার চাকরি হচ্ছে না তাকে চাকরি দিয়ে দিলাম, যার বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে, তাকে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলাম, যার অসুখ হয়েছে তার অসুখ সারিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব সহজ, এগুলো করা আমাদের কাজ নয়। তাহলে আমাদের কাজ কি জানো বাবা? ওই যে দুর্বিপাকের মধ্যে পড়ে মানুষটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সে ভাবতে পারছে না আমি নিজে লড়াই করে নিজে জিতে নেব, সেই মানুষটাকে ওই হারানো আত্মবিশ্বাস, ওই হারানো সম্পর্কের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া আমাদের সাধনা। একজন মানুষ দুস্থ হলো, তাকে টাকা দিয়ে দিলাম, টাকা ফুরিয়ে যাবে, তারপর আবার সে আপনার কাছে আসবে। তাই ঠাকুর বললেন, ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না। কাউকে অন্যায় করলো, ক্ষমা করে দিলাম, ক্ষতি করলাম কোথাও তার। একজন লোকের অসুখ হয়েছে, তাকে ডাক্তারের কাছে পাঠালেই তার হয়ে যায়। আচার্যদেবের কাছে যাবেন কেন? তিনি শিখিয়ে দেবেন আপনি বা আমি কেমন করে আমার সামনে আসা সমস্যার সমাধান করব। তাকে গিয়ে অনেকেই বলেন জীবনে খুব বাধা। আচার্যদেব বলছেন শুধু তোরই বাধা আছে, বুঝলি, আর এখানে যত লোক আছে কারো জীবনে কোনো বাধা নেই। কিন্তু একটা কথা ভেবে দেখ, জন্মের সময় বাধা হয়নি, তুই বেরোতে যাচ্ছিস পৃথিবীর আলো দেখতে, গর্ভ তোকে বাধা দিচ্ছে, বাধা আসে না। তোর মা যখন তোকে রান্না করে, কড়াইটা বাধা দেয় বলেই কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। তাই বাধাকে বাধ্য করে, নাকে হ্যাঁ করে, ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলে জীবনে চলার নাম আসল কথা ধর্ম পালন। তাই বাধা জীবনে থাকবেই, তাকে অতিক্রম করব আমার জীবনে ইষ্টের আদর্শকে মেনে, আমার আচার্যের আদর্শকে মেনে। তখনই জীবনের রাগ রাগিনীগুলি সঠিক সুরে বেজে ওঠে, নচেত কিন্তু বাজে না, কখনোই বাজে না। আর আরেকটা জিনিস যেটা হয়, চতুর্দিকে নারীকে অসম্মান করার একটা ট্র্যাডিশন এসে গেছে। এটাকে কিন্তু বারবার আচার্যদেব বলেন, প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে হয়, বিনম্র ব্যবহার করতে হয়, এমনকি নিজের স্ত্রীকেও সম্মান এবং বিনম্র ব্যবহার করতে হয়। কারণ মায়েদের থেকে আমাদের জন্ম। ঠাকুর বলছেন মায়েরা যে কি জিনিস, হিমেদপুর থাকতে বুঝেছিলাম। আমার একটা বন্ধু ছিল, তার নাম পুটি, আমরা একসঙ্গে খেলতাম। তারপরে দেখি পুটির বিয়ে হয়ে গেল, তো পুটিরে আর পাই না, কাক কব, কারে জিজ্ঞেস করব পুটি কোথায় গেল, কেউ তো হতে পারে না।
তো হঠাৎ দেখি কাশীপুরের ঘাট থেকে একদিন ফেরার সময় ওই পাশ থেকে পুটি হাঁটতে হাঁটতে আসতেছে। আমি বললাম, এই পুটি। ও খাড়ায় গেল। আমি কাছে গিয়ে বললাম, এই তোর কোলে ওটা কি রে? পোঁটলা মতো কি একটা বাঁধি রাখিছে। তো সে কয়, এটা তো আমার মেয়ে। মেয়ে কোথায় হয়েছে? ক্যাম্পায় হয়েছে? ক দেখি। এই তো আমার পেটে। লজ্জা লজ্জা করে পুটি আমারে বললো, তার পেটে ওই মেয়ে হয়েছে। আমি মনে মনে উথাল পাতাল ভাবতেছি ওই আমার পেটে তো মেয়ে হয় না, কি করে হলো পুটির পেটে? তো যাই হোক, তারপর অনেক সময় চলে গেছে। হঠাৎ দেখি পুটির হাত ধরে একখান মেয়ে আসতেছে, আর কোলে আবার পোটলা মতো কি একটা নিয়ে পুটি হাঁটতেছে। তো আমি পুটিরে কই, ওই পুটি, তোর কোলে আবার ওটা কি? পুটি কয়, এ তো আমার সাওয়াল। বলি, সাওয়াল তোর পেটে হয়েছে? মেয়ে তো হয়েছিল, সাওয়ালও হয়েছে? বলে, হ্যাঁ, সাওয়ালও হয়েছে। পুটি আমারে কয় কি, যে আমার পেটে একটা সাওয়াল হয়েছে আর একটা মাইয়া হয়েছে। আমি মনে মনে ভাবতে থাকি, আমি, বাদলা, খেপা, আমার বোন খুকি, সবাই মাতা মনমোহিনী আমার মায়ের গর্ভ থেকে জন্মেছি। পুঁটির আঁচলের শেষ প্রান্তটুকু দিগন্তে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। আমি আমার মুখ, পুঁটির মুখ আর আমার মায়ের মুখ কোথায় যেন একাকার হয়ে যাতিছে। আমি তখন চিৎকার করে বললাম, এই পুঁটি। সে বলে, আবার কি করবি? দাঁড়া পুঁটি, তোরে শ্বাসটাঙ্গে একটা পেন নাম করি, যার পেটে একই সঙ্গে সাওয়ালও হয় আবার মেয়েও হয়, সেই মায়েরে পেন নাম না করলি চলে? তাই যে সংসারে মায়েদের মর্যাদা নেই, যে সংসারে সমাজে নারীকে সম্মান করা হয় না, যে সংসারে তাদেরকে শ্রদ্ধা করা হয় না, গ্রহদোষ তাদের কাটবে না, শনি সেখানে নাচবেই কি নাচবে। তাই আমার ঠাকুর, আমার আচার্য শেখাচ্ছেন কেমন কি নারীকে সম্মান করতে হয়। গভীর রাত, আকাশে চাঁদ উঠেছে, পদ্মার জলে ছড়িয়ে পড়েছে এক আশ্চর্য ছায়া। টেররিস্টরা ঠাকুরের হাত চেপে ধরে, বলে, আপনাকে আমাদের দলে যোগ দিতে হবে। বলে, কেন? তোমরাও যুদ্ধ করছো, আমিও যুদ্ধ করছি। আমার যুদ্ধ দুর্বলতার বিরুদ্ধে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। তাই আমরা আশা করব যে আমাদের আগামী প্রজন্মের মধ্যে ঠাকুরের দীক্ষা, শিক্ষা এবং বিবাহের যে স্বপ্ন তিনি দেখেছেন, যে রাত্রির গভীর বৃন্ত থেকে তিনি ফুটন্ত রক্তকরবী তুলে আনতে চেয়েছিলেন, তার পথ, তার দিশা তিনি দেখেছেন। তার বাস্তবায়নের অন্য নাম ডিপি ওয়ার্ক, দ্বার প্রান্তে যাজন। এ কথা ঠাকুর নিজেই বলেছিলেন। যে কথা একটু আগে মকবুল্লাহ বলছিলেন, তাকে একটা রাখালের পক্ষে দুঃখ এবং দীর্ঘ নিঃশ্বাসের ব্যাপার নয় গো। সে যতক্ষণ না তার হারানো গোধন ফিরিয়ে আনতে পারে। তোমরা সেই রাখালের ব্যথায় যদি ব্যথিত হয়ে থাকো, তার প্রীতিতে যদি বিদীপ্ত হও, তবে হারানো যা তা ফিরিয়ে এনে দাও। তাদের প্রার্থনা, সবারে দয়া করে ফিরায় আনো প্রভু চরণে তোমার। পান করে হলাহল কাঁদে যারা অবিরল, পান করে হলাহল কাঁদে যারা অবিরল। ফিরায় আনো প্রভু চরণে তোমার। সবারে দয়া করে ফিরায় আনো প্রভু চরণে তোমার। আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে পারবো। আমরা স্মরণ করব
অবিন্দাদার সেই উচ্চারণ প্রতিটি গুরু ভাইকে সুখে দুঃখে আনন্দে পাশে পাবে। সবার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা এই ডিপি ওয়ার্কসের প্রধান উদ্দেশ্য। সারা ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা 3 কোটিরও কিছু বেশি। আমি এইটুকু বলতে পারি, আমরা এই কার্যক্রম সঠিকভাবে শেষ করার পর একজন গুরু ভাইয়ের আনন্দে আর দুঃখে তার পাশে 3.5 কোটির বেশি গুরু ভাই ঠায় দাঁড়িয়ে থাকবে। তাই কেউ কখনো ঘাবড়াবেন না।